অনিশ্চিত ভবিষ্যৎকে সুন্দরভাবে সাজাতে গিয়ে নিশ্চিত ভবিষ্যতের জীবনকে আমরা ধ্বংস করে দিচ্ছি বেশিরভাগ মানুষ। এই পার্থিব জীবনের সময়সীমা আমাদের সবার জন্য নির্ধারিত। এটা আমরা সবাই জানি যে মারা যাব, আজ হোক কাল হোক, আমরা সবাই মারা যাব, এটা বিশ্বাস করি। নাস্তিকেও বিশ্বাস করে যে মারা যাবে, হয়তো সে বিশ্বাস করে না পরকাল আছে, কিন্তু মারা যে যাবে, আমি যে মারা যাব এটা আমি বিশ্বাস করি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, আস্তিক, মুসলিম, আমরা সবাই জানি যে পৃথিবীতে চিরকাল থাকতে পারবো না। আমাদের পূর্বে বহু প্রজন্ম চলে গেছে না ফেরার দেশে, তাদেরও জীবন ছিল, যৌবন ছিল, কামনা বাসনা, স্বপ্ন, সাধনা, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ছেলে সন্তান, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, চেনা সমাজ, বাড়ি গাড়ি নারী, সব কিছু ছিল। আমাদের চেয়ে বরং আরও বেশি ছিল। আমাদের চেয়ে বেশি খেয়েছে, আমাদের চেয়ে বেশি হায়াত পেয়েছে, আমাদের চেয়ে বেশি ভালো থেকেছে, আমাদের চেয়ে বড় বড় রাজপ্রাসাদ তারা করে গেছে, রাজকীয় জীবন কাটিয়ে গেছে। আমাদের ঘর বাড়ি, আমাদের জীবনযাপন, এগুলো আগের প্রজন্মের তুলনায় কিছুই না। আমরা তো মুরগির কুটিতে থাকি, একেবারে মনে করেন যে কিছুই না, এই সামান্য ইট বা পাথর এই সেই দিয়ে। আর আমাদের পূর্বের বহু প্রজন্ম একবারে হীরা মণি মুক্তা দিয়ে মানে সাজিয়ে গেছে। এরকম বহু ভবন, তাজমহল বলেন বা এরকম বলেন, বহু মহল এরকম গেছে। এছাড়াও পুরনো যেসব বাড়িঘর আছে, দেখবেন যে এখনও শত শত বছর তারা মানে সেসব ভবনগুলো দাঁড়িয়ে আছে একেবারে। কিছুটা হয়তো জরাজীর্ণ হয়েছে, কিন্তু এখনও দাঁড়িয়ে আছে। আর এখনকার মনে করেন যে 5 বছর আগে করা বাড়ি, 5 বছর আগে করা স্কুল দেখা যাচ্ছে ধসে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। 1 বছর আগে করা রাস্তা মনে করেন উঠে যাচ্ছে। মানে আমাদের জীবনযাপনের মান খুবই নিম্নমানের আগের তুলনায়। আজ জাতি সামুদ সম্প্রদায়, তাদের সময় বহুতল ভবন ছিল, যাদের মানে অ্যাভারেজ উচ্চতা ছিল 60 গজ, 180 ফিট। আমরা যেমন 5 ফিট লিলিপুট, তাদের ছিল 180 ফিট, তো আরও বড়ও ছিল। তো তাদের সময়ে বহুতল ভবন ছিল, তাহলে সেগুলো কত বড় ছিল আমাদের চিন্তাই আসবে না এখন। আমাদের পুরো বডির সাইজ, আমাদের এখনকার মনে করেন যে সর্বোচ্চ উচ্চ যারা আছে লম্বাই স্বাস্থ্যে, তাদের মনে করেন যে পায়ের একদম কেনি আঙ্গুলের চেয়েও ছোট, বুঝলেন নাই? এবং তাদের সময় প্রচুর ধন সম্পদ ছিল। তারা মান্না এবং সালুয়া নামে ঘিয়ে ভাজা পাখির গোশত পেত, জান্নাতি খাবার পেত, রান্না বান্না করে খেতে হতো না, তাদেরকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। এছাড়াও নমরুদ, সাদ্দাত, ফ্রাউন, কত রাজা বাচ্চা পৃথিবী থেকে অতীত হয়ে গেছে। আমাদের দেশের কথাও যদি চিন্তা করি, কত প্রেসিডেন্ট এলো গেল, কত রাষ্ট্রপতি এলো গেল, কত শিল্পপতি এলো গেল, ব্যাপারটা তাই না? তো আমি আপনিও তো চলে যাব, কত বিজ্ঞ মহারথী চলে গেছে না? তো তাদেরকে কে মনে রেখেছে? মনে রেখে তাদের লাভ কি হচ্ছে? তাদের কবরে কার কি হচ্ছে না হচ্ছে এটা তারাই জানছে। আমি আপনিও চলে যাব, যত কিছু হয়ে যায় না কেন, যত নাম যশ খ্যাতি সুপরিচিতি মানে অর্থ করি, যত কিছু থাক না কেন, লাভ কি? আমারও তো কত জনপ্রিয়তা, কত পরিচিতি। 2023-24 বাংলা একাডেমির মাঠে সর্বাধিক বিক্রি এবং আলোচিত গ্রন্থ ভালো থাকি ভালো রাখি, সুখের চাবি, লাভ কি? আমি তো এখন আবার একা আছি, একদম নিঃসঙ্গ, মঙ্গল গ্রহে থাকার মতো। কারোর সাথে যোগাযোগ নেই, দেখা নেই, কথা নেই। অথচ প্রতিদিন ডজন ডজন ক্যামেরা এসছে সাক্ষাৎকার নিতে, হাজার হাজার মানুষ এসছে, ছবি তুলছে, সেলফি তুলছে, লাভ কি? আমি যে একদিনবার তো আমি আবার একাই আছি। আমাদের এই পৃথিবীর জনপ্রিয়তা দিয়ে, এই পৃথিবীর মানুষের আকর্ষণ দিয়ে, এই পৃথিবীর মানুষের ভালোবাসা দিয়ে আমার আপনার কিছু আসে যায় না, কিছুই না। সময়ের সাথে কেউ কাউকে মনে রাখে না, মনে রাখলেও কোনো লাভ নেই ভাই, কোনো লাভই নেই। মানুষ আমাকে অসংখ্য, সবাই মনে রেখেছে, কোটি কোটি মানুষ আমার ভক্ত আছে, কি লাভ হয়েছে? আপনাকে আরো বেশি মানুষ চেনে, কি লাভ? আপনাকে কেউই চেনে না, আমাকে কেউই চেনে না, কি ক্ষতি? আমি যখন কবরে চলে যাব, আপনি যখন কবরে চলে যাবেন, বিগত পুরুষ যারা কবরে চলে গেছে, পুরুষ নারী, বিগত প্রজন্ম, তাদের কি ক্ষতি হচ্ছে? তাদের কি লাভ হচ্ছে আমরা যদি তাদের নামে জিকির করি? লাভ নেই। এই পৃথিবীর জীবন অতিবাহিত হয়েই যাবে একভাবে না একভাবে। তাদেরও হয়ে গেছে, তাদেরও স্বপ্ন সাধনা লালসা কামনা বাসনা যৌনতা সবই ছিল, কোনো লাভ নেই। যেমন কর্ম তেমন ফল নিজেকেই ভোগ করতে হবে। এই জন্যে এই পৃথিবীর সামান্য অর্জন উপার্জনকে ঘিরে
আমি পরকালকে যেন বিসর্জন না দিয়ে দিই। যতটুকু সময় আছে খুব চিন্তা ভাবনা করে চলি এবং শৃঙ্খলিত জীবন যাপন করি, আল্লাহ তাআলার বিধান মেনে চলি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা এখনো আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন। প্রতিদিন নির্ধারিত সময়ে সূর্য উদয় হচ্ছে, অস্ত যাচ্ছে, বাতাস হচ্ছে, অক্সিজেন পাচ্ছি, বৃষ্টি হচ্ছে, বৃক্ষরাজি বেঁচে থাকছে, ফসলাদি ফলছে, খাবার পাচ্ছি, সব কিছুই স্বাভাবিক রেখেছেন। আল্লাহ তাআলা এমন উত্তাপও দিচ্ছেন না যে আমাদের একেবারে ঝলসে দিচ্ছেন, এমনও না। আমাদেরকে বাতাস দিয়ে ভেঙে চুরে উড়িয়ে দিচ্ছেন, এমনও না। আমাদেরকে প্লাবন দিয়ে ভাসিয়ে দিচ্ছেন, এমনও না। আমাদেরকে মশা মাছি পোকামাকড় সাপ পোকা এটা সেটা দিয়ে ভরে দিয়েছেন, না। আমাদেরকে আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদে রেখেছেন। আল্লাহ তাআলা চাইলেই মনে করেন যে সমস্ত জায়গায় সাপ পোকা মাকড় বিচ্ছু হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক সিংহ দিয়ে ভরে দিতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন, অবশ্যই পারেন। যদি একটু মশার উৎপাত দিয়ে দেয় তাহলে কি অবস্থা হবে? যদি চারিদিকে দেখবেন যে শুধু সাপ পোকামাকড়, আল্লাহ না করুক, তাহলে কি অবস্থা হবে? আমরা কেন চিন্তা করি না এইগুলো যে আল্লাহ তাআলা চাইলে যে কোনো সময় আমাদের এই পৃথিবী আমাদের জন্য বসবাসের অনুপযোগী করে দিতে পারেন। আমরা কিছুই নিয়ন্ত্রণ করতে পারবো না, যে ক্ষমতা আমাদের নেই। এই পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়, তবুও আল্লাহ তাআলা যদি কোনো আযাব, কোনো গজব, কোনো প্রাকৃতিক দুর্যোগ আমাদের উপরে দেন, তা প্রতিরোধ করবার মতো ক্ষমতা আমাদের নেই। তার জ্বলন্ত প্রমাণ করোনা, এই বন্যা, এই সাইক্লোন, এই ঝড়, এই বৃষ্টি, কত কিছুই তো আমাদের আশেপাশে আমাদের উপর দিয়ে কম বেশি যায়। আমরা তারপরেও শিক্ষা নিই না কেন? আমরা এতটা নির্বোধ। আমরা কি লেখাপড়া করছি, কি লেখাপড়া করেছি স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায়? বইয়ের নির্যাস নিতে যে ব্যর্থ, মিশে সে কামাতে প্রকৃত অর্থ। যদিও আজকাল প্রচলিত শিক্ষা ব্যবস্থায় এই ধরনের শিক্ষাগুলো দেওয়া হয় না, মাদ্রাসায় দেওয়া হয়, মাদ্রাসায় বলা হয়, কিন্তু আসলে কেন যেন আমাদের মাথার মধ্যে ঢুকে না। আমরা দুনিয়া 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 নিয়ে ব্যস্ত আছি। আরে বোকা, এই দুনিয়া তো অল্প সময় পাগলা। এই সময় পরে কি করব আমি? আমার বয়স বেড়ে যাচ্ছে, নির্ধারিত সময় থেকে সময় হারিয়ে যাচ্ছে, আমরা মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছি, প্রতিটা সেকেন্ড আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। তা কখনো কোনো দিন কারোর জীবনে কোনোভাবেই কোনো কিছুর বিনিময়ে ফিরে আসবে না। জন্মদিন উৎসব করছে, জন্মদিন কোনো উৎসব নয়। প্রতিটি জন্মদিন বিগত বছরের ফেলে আসা আরো একটি বছরের হিসাব জমা। কি করলাম আমি জীবনে? কি হলো আমার খাতায়? কি লেখা হলো? কি জমা হলো? এগুলো চিন্তা করি না। আমরা উৎসব করছি, আনন্দ করছি, ফুর্তি করছি, লাগাও ফুর্তি। আমরা কোথায় চলে যাচ্ছি চিন্তাই করছি না, অথচ আমরা মৃত্যুর কাছে এগিয়ে যাচ্ছি। আমাদের কেউ বাঁচাতে পারবে না। নির্ধারিত সময় শেষ হলেই আমি চলে যাব। কোনোভাবে কেউ থাকতে পারেনি, পারবো না, কেউ পারছেও না। প্রতিদিন কোথাও না কোথাও কেউ না কেউ মারা যাচ্ছে, কারো না কারো জন্ম হচ্ছে, প্রজন্মের পর প্রজন্ম এভাবেই আসা যাওয়া চলছে। কিন্তু যারা একবার এসেছে চলে গেছে, আমি এসেছি চলে যাব, আগামীতেও আসবে চলে যাবে, একবারই চান্স। এই একবারই যদি আমি জীবনকে সুন্দরভাবে সাজাতে না পারি, পরকালের উপার্জন যদি না করতে পারি, তাহলে এই পৃথিবীর সামান্য সময়কে ঘিরে আমাদের এত ব্যস্ততা, এগুলো বৃথা, এগুলো মিথ্যা, এগুলো মিশে মায়া, কেউ কারো নয়, সবই অভিনয়। প্রত্যেকে ভাবো একা এসেছি, একাই যাব, মাঝখানে তবু মায়া বাড়ানো। এখানে কেউ থাকে না, কেউ যায়ও না কারো সাথে, আমিও কারো সাথে যাব না। খুব নিরিবিলি নির্জনে একাকী যদি আমি রাতের আধারে হলেও নিজেকে প্রশ্ন করি, আমি কে? আর এখানে কেন? আমার কে? আর আমি বা কার? কে বা আমার, আমি বা কার? লালনের একটা গানের লাইন। তো আমি যে যেখান থেকে যা কিছু আমরা বলছি বা যারা বলছে বা যারা বলে গেছে, হতে পারে দেখা যাচ্ছে লালনকে অনেকে পছন্দ করেন, আমি লালনের পাবলিসিটি করছি না। ব্যাপারটা হলো মানে কথায় কথায় চলে আসলো, সেটা হলো যে আমি যদি মনে করেন যে বহুত হুজুর আছে, মাওলানা আছে, মুফতি মুহাদ্দিস আছে, বহু ওয়াজ করতেছে, আমরা এগুলো শুনি, কিন্তু কেন যেন আমাদের ভেতরে মাল ঢুকে না, সব মাল আউট হয়ে যায়।
এদিক দিয়ে শুনে এদিক দিয়ে মাল পড়ে যায়, তাই তো লাভ নাই। আমার পৃথিবীর জীবনটা একটা পরীক্ষা কেন্দ্র, এটা পরীক্ষার হল। এখানে আমরা যা কিছু লিখছি, হয়তো পার্থিব জীবনের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নিজের খাতায় নিজে লিখতে হয়, খাতা অনুযায়ী বিচার হয়, হিসাব হয়, ফলাফল হয়, অনেক সময় সুপারিশও আবার মনে করেন যে পাশ ফেল করাই দেয়। কিন্তু পরকালীন জিন্দেগিতে আমরা এখানে পার্থিব জীবনে যা কিছু করছি, আমার আপনার নিজেকে লিখতে হচ্ছে না, কিন্তু স্বয়ংক্রিয়ভাবে লিখে ফেলছে, ফেরেশতা আছে। এই খাতা দেখেই বিচার হবে, এই খাতা দেখেই হিসাব হবে। সেখানে কোনো সুপারিশ হ্যালো মামা খালু চলবে না, কোনো লোন ফোন কোনো ব্যবস্থা নেই, কোনো দান ত্রাণ কিছু নেই। প্রত্যেকের নিজ নিজ আমল গুণেই ফলাফল হবে। এই জন্যে চিন্তা ভাবনা করি আমরা চলি, যতটুকু সময় আছি ভালো থাকি, ভালো রাখি। মহান সৃষ্টিকর্তা আমাদের কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন, সেগুলো মাথায় রেখে আমরা জীবনযাপন করি। ভালো থাকি, ভালো রাখি। তার উপকার করতে নাও যদি পারি, অপকারের কারণ সৃষ্টি না করি। এমজিএন লাভ অ্যান্ড লাইফ মোটিভেশনস ক্লাব কর্তৃক আমি কাউন্সিলর জ্যাক ডেনভার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।